না, আজকে ইট টানতে মেলা কষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না বেশিক্ষণ টানতে পারবা না। কিরে এ জয়, তোর বাপ সব কি? তুই সকালবেলা কখন কাজে আইছিস? ভাই, মেন কথা হচ্ছে আজকে আমার শরীরটা মেলা অসুস্থ, এই জন্যই কাজে আসতে দেরি হয়ে গেছে। তুই অসুস্থ? প্রত্যেকদিন সকালবেলা দেরি করে কাজে আসবি, আর আইসে আমি যখনই জিজ্ঞেস করব তখনই কোনো না কোনো অজুহাত দেখাবি। এটা তো তোকে প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গেছে। ভাই, সত্যি আমি 3 দিন ধরে খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করতে লাগ, আমি ব্যাংকের থেকে একটু ঘুরে আসতেছি। ভাই যায় না, দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আবার কি কথা কবি? ভাই, কিভাবে যে বলবো, আমি তো আপনার কথাটা বলার সাহস পাচ্ছি না। আচ্ছা তোরও তো চিন্তা করা লাগবে না, কি কথা তাড়াতাড়ি ক। ভাই, গতকালকে আমাদের গ্রামের ওই যে রায়ন ভাইয়ের দোকানে তো আমি বাকি খাই, আপনি জানেন। গতকালকে তার দোকানের হালখাতা গেছে, আমি তো তারে একটা টাকাও দিতে পারিনি। আপনি যদি আমারে কিছু টাকা দিতেন তাহলে আমার খুব উপকার হতো। এই শুরু হয়ে গেছে, তোকের সাথে যখন একটু ভালো ব্যবহার করি তখনই তোকে টাকার দরকার হয়। আচ্ছা ঠিক আছে, তুই কাজ করতে লাগ, আমি ব্যাংকের থেকে ঘুরে এসে টাকা দিবানে। আচ্ছা ভাই, আমি কাজ কমপ্লিট করে রাখবানে। রায়ন ভাইয়ের টাকাটা আজকে দিয়ে দিতে হবে না। কিরে জয়, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর কি অবস্থা? আমার অবস্থা তো ভালো, কিন্তু শোন, একটা খুশির সংবাদ আছে আর একটা দুঃসংবাদ আছে। কি খবর ভাই, কত আমারে? এখন কথা আছে যে আমি তো ইতালি যাব, বুঝেছিস? আমার তো ভিসা চলে আসে। এখন সব টাকা পয়সা তো আমার কাছে নেই, 7 লাখ টাকা লাগবে। এখন 6 লাখ টাকা মতো আমার কাছে আছে, 1 লাখ টাকা শর্ট হয়ে যাচ্ছে। তাই তুই যদি আমার 1 লাখ টাকা দিতিস, তাহলে ওই কিছু কেনাকাটা ছিল আর ওই প্লেনের টিকিটটা কাটতে পারতাম। ও, এটা তো মেলা খুশির খবর। তার টাকা লাগবে, সমস্যা নেই। দেখি, আমার কাছে মনে হয় 30-40 হাজার টাকা মতো আছে, ওইটা তোরে আমি দিবানে। বিবানে আবার কি লাগবে? তোমার ইমার্জেন্সি থাকলে এখনই দে। আচ্ছা তাহলে বয়, আমি দেখি ঘরের তো যাই আইনে দিচ্ছি। এই নে ভাই, কত আছে এতে? দেখ 30 হাজার টাকা আছে। আচ্ছা ঠিক আছে, আর বাকি টাকা আমি ম্যানেজ করে নিবানি। আর শোন, যেদিনকে আমি যাবো আমার তুই কিন্তু আগে আসতে যাবি, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ভাই, তা তো যাবই। থাক, তাহলে চলে গেলাম। যাক, ও তো আমারই ভাই, বিদেশ গেলে তো আমাদেরই ভালো হবে না। এই জয়, 2-3 দিন আগে আমার হালকাত হয়ে গেল, তুই আমার দোকানেও গেলি নে, টাকাটাও দিলি নে, তোর ভাবসাব কি? হ্যাঁ ভাই, আসলে আমি 3-4 দিন ধরে অনেক অসুস্থ, তাই আপনার দোকানে যাই আপনার সাথে দেখা করতে পারিনি। আর টাকাটা দিতে চাইলাম, কিন্তু আমার স্বাস্থ্য ভাই আছে না শামীম, ও তো আবার বিদেশ যাচ্ছে, এই জন্য ওরে কিছু টাকা দিছি। এখন হাতে তো কোনো টাকা পয়সা নেই। শোন, তোর হাতে টাকা নেই তা আমি কি করব? তুই নিজেই পারিস না 3 বেলা খাতি, তুই গেছিস আবার স্বামীমরে টাকা দিতি। ভাই, নিজে ছোট ভাই, যদি না দিই টাকা তাহলে তো মনে কষ্ট পাবে, এই কারণেই দিছি। শোন, তোর তো ইমোশন কথা আমি শুনতে চাচ্ছি না, তুই 1 সপ্তাহের মধ্যে আমার টাকা আমার দোকানে দিয়ে আসবি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি যাই 1 সপ্তাহের ভিতরে আপনার টাকা পরিশোধ করে দিয়ে আসবো। মনে থাকে জানো, 1 সপ্তাহের একদিনও যেন লেট না হয়। সে 2 দিন লেট হয় হোক, আমার ভাইটা ওইদিকে বিদেশ যাচ্ছে, ওরে টাকা না দিয়ে আমি ওনার হালকাতার টাকা দিতে যাবানে। টাকা পয়সা নিয়ে চিন্তা নেই, টাকা পয়সা যা লাগে সব আমি দিবানে। শুধু আমি চাই আমার ঘরে যে জিনিসগুলো লাগবে সব যেন এ গ্রেডের জিনিস হয়। কোনো ধুনপুন কাজ আমার পছন্দ না, আর কোনো ধুনপুন জিনিস যেন আমার ঘরে লাগে না, কই দিলাম। টাকা পয়সা খরচ করে একটা ঘর করতেছি, আমার ঘরটা যেন ভালো হয়। একটা কথা করছি শোনো জয়, প্রতিবার হালকাতা হয়, তুমি 1 সপ্তাহ পরে টাকা দাও। এবার হালকাতার 10 দিন আগে তোমারে বলে গেলাম, মনে থাকে জানো, টাকাটা সময় মতো যায় দিয়ে আসবা। আচ্ছা ভাই। এই আমাকে শামীম না? কিরে ভাই, আমার তুই বিদেশে তো কবে আসলি? কিরে গায়ে হাত দিচ্ছিস কেন? শার্টে ময়লা হয়ে যাবে তো। কি ব্যাপার, তুই আমার ভাই, তোর গায়ে আমি হাত দিতে পারবো না? কিসির ভাই? তুই আমার 30 হাজার টাকা দিছি বলে জেনে শুনে রাস্তাঘাটে আমার গায়ে হাত দিবি না? কিনে তোর টাকা ধর। কি ব্যাপার শামিম, তুমি তোমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আর তোমার ভাই কত কষ্ট করে তোমার 30,000 টাকা দিয়েছে তুমি জানো? কিসির কষ্ট? 30 হাজার টাকা দিছে আবার এর জন্য কিসির কষ্ট? 30 হাজার টাকা তো আমার 2 ঘন্টার ইনকাম। শোনো শামিম, এই 30,000 টাকা তোমার কাছে 2 ঘন্টার ইনকাম হতে পারে, কিন্তু ওর কাছে এই 30,000 টাকা অনেক বড়। আরো কত কষ্ট করে এই 30,000 টাকা তোমার দেশে তুমি জানো? ও আমার গত 2 বছরে হালকাতার বাকি টাকা সেইটাও দিইনি, না দিয়ে সেই টাকা রেখে তোমার এই 30,000 টাকা দেশে। এমনকি তোমার এই 30,000 টাকা দেওয়ার পরে ও অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, ও নিজের যে ওষুধ কিনে খাবে সেই অবস্থা ওর ছিল না। আর আজকে তুমি বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে আসার পরে তোমার ভাইরেই চিনতে পারতেছো না। না শামিম, তোমার থেকে এটা আমি আশা করিনি। থাক ভাই, ওরে এরকম করে বলেন না, ও বিদেশের তো এসেছে তো মনে হয় কোনো বিষয় নিয়ে ওর মাথাটা একটু গরম আছে। ভাই, তোর সাথে আমি পরে ঠান্ডা মাথায় কথা কবানে, তুই এই টাকাটা রাখ ভাই, আমার লাগবে না। স্বার্থের এই পৃথিবীতে আপনি কাকে বিশ্বাস করবেন?
যাকেই বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাবে। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউই আপনার সাথে এক পা হাঁটবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, আর এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে।